আসসালামু আলাইকুম। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং সম্পর্কে জানতে চান? সে আপনারই তৈরি ওয়েবসাইট হোক কিংবা যে কোনো দেশের যে কোনো কান্ট্রির ওয়েবসাইট হোক, সমস্ত ওয়েবসাইটের র্যাঙ্কিং, ট্রাফিক কী পজিশনে রয়েছে তার স্ট্যাটিস্টিক অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই সাহায্যকারী হবে। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোনো ওয়েবসাইটই হোক, সে যে কোনো কান্ট্রির ওয়েবসাইটই হোক, কী পজিশনে রয়েছে, তার র্যাঙ্কিং কত, স্ট্যাটিস্টিক অ্যানালাইটিক্স সম্পর্কে জানা যায়। সে ফেসবুকই হোক, ইউটিউবই হোক, টুইটারই হোক, যে কোনো দেশের কোনো ওয়েবসাইটই হোক, কিংবা অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, যে কোনো ওয়েবসাইট, তার সমস্ত কিছু র্যাঙ্কিং, ট্রাফিক, স্ট্যাটিস্টিক অ্যানালাইটিক্স কীভাবে জানা যায়। তো চলুন দেখা যাক কীভাবে এটি জানা যায়। তো বন্ধুরা, যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং, তার উপরে কতটা ট্রাফিক আসছে, ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক অ্যানালাইটিক্স এবং গ্লোবাল র্যাঙ্কিং কত প্রভৃতি সম্পর্কে জানার জন্য নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কের উপরে ক্লিক করে যে কোনো ব্রাউজারের সাহায্যে লিঙ্কটিকে ওপেন করে নেবেন। আমি লিঙ্কটিকে কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিচ্ছি। আপনারা ব্রাউজারের সাহায্যে লিঙ্কটিকে ওপেন করে নেবেন। তো লিঙ্কটিকে ওপেন করার পর আপনাদের কাছে অ্যামাজন অ্যালেক্সার একটি সাইট ওপেন হয়ে যাবে। অ্যালেক্সার একটি সাইট, এটি অ্যামাজন কোম্পানির একটি সাইট, অ্যামাজন অ্যালেক্সা। তো এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফাইন্ড ওয়েবসাইট ট্রাফিক, স্ট্যাটিস্টিক অ্যান্ড অ্যানালাইটিক্স। এর নিচে একটি সার্চ বার রয়েছে, যেখানে লেখা রয়েছে এন্টার এ ওয়েবসাইট এক্সাম্পল সাইট.com। এখানে আপনারা পৃথিবীর যে কোনো দেশের যে কোনো কান্ট্রির যে কোনো ওয়েবসাইট টাইপ করতে পারেন। টাইপ করে সার্চ করলে সেই ওয়েবসাইটটির স্ট্যাটিস্টিক, অ্যানালিটিক্স, ট্রাফিক কত আসছে, গ্লোবাল র্যাঙ্কিং কত প্রভৃতি সম্পর্কে জানতে পারবেন। সে যে কোনো ওয়েবসাইটই হোক, আপনার নিজস্ব তৈরি ওয়েবসাইটই হোক কিংবা ইউটিউব, গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো ই কমার্স কোম্পানির ওয়েবসাইট, নিজস্ব তৈরি ওয়েবসাইট, পৃথিবীর যে কোনো কান্ট্রির যে কোনো ওয়েবসাইট, এখানে টাইপ করলে আপনারা সে সমস্ত ওয়েবসাইটের কতটা ট্রাফিক আসছে, গ্লোবাল র্যাঙ্কিং কত, স্ট্যাটিস্টিক, অ্যানালিটিক্স প্রভৃতি সম্পর্কে জানতে পারবেন। ধরুন আমি এখানে এক্সাম্পল হিসাবে google.com টাইপ করছি। তো google.com টাইপ করার পর আপনারা গুগলের সমস্ত স্পেসিফিকেশন, যে কত ট্রাফিক আসছে, স্ট্যাটিস্টিক, অ্যানালিটিক্স এবং গ্লোবাল র্যাঙ্কিং প্রভৃতি সম্পর্কে জানতে পারবেন। তো আমি এখানে google.com টাইপ করছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে google.com টাইপ করেছি। তো আপনারা আপনাদের মন পছন্দ এখানে ওয়েবসাইট টাইপ করে ফাইন্ড যে সাইটে অপশন রয়েছে, ফাইন্ডের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করুন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ওয়েবসাইটটি টাইপ করেছেন সেই ওয়েবসাইটটির ট্রাফিক কতটা আসছে, তার গ্লোবাল র্যাঙ্কিং কত, স্ট্যাটিস্টিক, অ্যানালাইটিক্স প্রভৃতি সম্পর্কে জানতে পারবেন। তো আমি গুগলের সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পারবো, গুগল সার্চ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে google.com ট্রাফিক স্ট্যাটিস্টিক্স। দেখুন এখানে লেখা রয়েছে হাউ পপুলার ইজ google.com, কত পার্সেন্টেজ পপুলার রয়েছে google.com, র্যাঙ্ক কত হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক 1 নম্বর 2017 থেকে, এপ্রিলে 2017 থেকে 2018 জানুয়ারি পর্যন্ত এর র্যাঙ্কিং একই রয়েছে। এর গ্লোবাল র্যাঙ্কিং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লোবাল র্যাঙ্কিং এক রয়েছে এবং ইউনাইটেড স্টেটে এর র্যাঙ্ক 1। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গুগলের র্যাঙ্কিং ইউনাইটেড স্টেটেও একই রয়েছে। এবং এর নিচে আসবেন, নিচে আসার পর এই যে ভিজিটর, মানে কত পার্সেন্টেজ ভিজিট হয়েছে সেখানে সেটি দেখাচ্ছে এখানে লাস্ট 30 ডেজ, মানে লাস্ট 30 ডেজের ভিজিটরটি দেখাচ্ছে, ইউজটি। এখানে এর নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে হোয়ার আর দিস সাইটস ভিজিটর লোকেটেড। এখানে লোকেটেডটা দেখাবে, লোকেশনটি দেখাবে, কান্ট্রিগুলি দেখাবে, যে সমস্ত কান্ট্রিগুলিতে ইউজ হয়েছে এই গুগলটি, সবচেয়ে বেশি যে সমস্ত স্থানগুলিতে ইউজ হয়েছে সেগুলির পার্সেন্টেজ হিসেবে এখানে দেখাবে। দেখুন নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় ইউজ হয়েছে। আমেরিকা রয়েছে, ভারত রয়েছে, এখানে দেখুন নিচে আসবেন কান্ট্রি, এছাড়াও যে সমস্ত কান্ট্রিগুলি রয়েছে, ইউনাইটেড স্টেট রয়েছে 1 নম্বর, দ্বিতীয়তে রয়েছে ইন্ডিয়া, এরপরে জাপান, চায়না, ইরান প্রভৃতি দেশগুলি রয়েছে কান্ট্রিগুলি। এর নিচে আসবেন, এখানে দেখাবে বোনাস রেট, ডেলি পেজ ভিউ পার ভিজিটর, ডেলি টাইম অন সাইট। এর নিচে আসবেন ট্রাফিক, কতটা ট্রাফিক আসছে সেটি এখানে দেখাবে। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে সার্চ ট্রাফিক, হোয়াট পার্সেন্টেজ অফ ভিজিটস টু দিস সাইট কাম ফ্রম এ সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনে কত পার্সেন্টেজ ইউজ হয়েছে গুগল সেটি এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা 2017 এপ্রিল মাস থেকে 2018 জানুয়ারি মাস পর্যন্ত এর যে পার্সেন্টেজটা, ট্রাফিক পার্সেন্টেজ সেটি এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল 2017-তে এর পার্সেন্টেজটা কিছু কম ছিল, এরপরে মে মাসে কিছুটা উঠেছে এর ইউজটা, পার্সেন্টেজটা, এরপরে ধীরে ধীরে বাড়তেই থেকেছে। আবার জুলাইয়ে কিছুটা বেড়েছে, জুলাইয়ের পরে আগস্টে আবার কিছুটা বেড়েছে, এরপরে অক্টোবরে অনেকটা বেড়ে গিয়েছিল এর ইউজ গুগলের। এরপরে ওই পার্সেন্টেজই রয়েছে, কমেছে বাড়েছে, কমেছে বেড়েছে, ধীরে ধীরে গিয়েছে। এরপরে 2018 জানুয়ারি মাসে এর ইউজটা সেম পার্সেন্টেজে রয়েছে। এইভাবে এটি সার্চ হয়েছে। আপনারাও যে কোনো ওয়েবসাইট সার্চ করলে এই ধরনের যে ট্রাফিকটা কতটা হয়েছে দেখতে পাবেন। তো এইটি ছিল গুগলের সমস্ত স্পেসিফিকেশন। তাই এখানেতে আপনারা গুগলের জায়গায় ফেসবুক, ইউটিউব যে কোনো সার্চ করলে সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন, সে সমস্ত ওয়েবসাইটের ট্রাফিক কত, গ্লোবাল র্যাঙ্কিং কত, স্ট্যাটিস্টিক, অ্যানালাইটিক্স প্রভৃতি সম্পর্কে। ধরুন আমি এখানেতে ফেসবুক টাইপ করছি আরেকবার দেখানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি facebook.com টাইপ করে নিয়েছি। তো এখানেতে ফাইন্ডে ক্লিক করছি। ফাইন্ডে ক্লিক করার পর ফেসবুকের ফুল স্পেসিফিকেশন এখানে দেখিয়ে দেবে, যে ট্রাফিক কত আসছে, গ্লোবাল র্যাঙ্কিং কত, স্ট্যাটিস্টিক, অ্যানালাইটিক্স প্রভৃতি সম্পর্কে এখানে দেখিয়ে দেবে ফেসবুকের। তো এখানে দেখুন, এখানেতে ওপেন হয়ে গিয়েছে সাইটটি। এখানে লেখা রয়েছে হাউ পপুলার ইজ ফেসবুক, পপুলার কত রয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্কিং 3-তে রয়েছে অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্কস। এখানে দেখতে পাচ্ছেন যে গ্লোবাল র্যাঙ্কিং 3-তে রয়েছে, ইউনাইটেড স্টেটে এর র্যাঙ্কিং 3 রয়েছে। এরপর নিচে আসবেন, দেখতে পাবেন যে লাস্ট 30 ডেজ এর ইউজ কত হয়েছে। এর নিচে আসলে আবার দেখতে পারবেন সে একই যে কান্ট্রি, কোন কোন কান্ট্রিতে এর ইউজ বেশি হয়েছে। এছাড়াও যে সমস্ত কান্ট্রিগুলি হয়েছে সেগুলি এখানে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জাপান, এভাবে আপনাকে দেখাবে ইন্ডিয়া। এর নিচে আসবেন, এরপরে আপনারা দেখতে পাবেন যে বোনাস রেট, ডেলি পেজ ভিউ পার ভিজিটার, ডেলি টাইম অন সাইট এবং এর ট্রাফিক। সার্চ ইঞ্জিনে এটি কত বেশি ইউজ হয়েছে সেটি এখানে দেখাচ্ছে। সার্চ ইঞ্জিনে যেটি ধরা পড়েছে এর ইউজটি, ট্রাফিকটি আপনারা দেখতে পাচ্ছেন 2017 এপ্রিল মাসে এর ইউজটা কিছুটা বেড়েছে। এর আগে মার্চে কিছুটা কম ছিল, এরপরে এপ্রিলে বেড়েছে, ধীরে 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 বাড়তে থেকেছে। আপনারা আবার জুলাই দেখতে পাচ্ছেন যে সেম পার্সেন্টেজে গিয়েছে। এরপরে জুলাইয়ের পরে আগস্টে কিছুটা বেড়েছে, আগস্টের পরে অক্টোবর অনেকটা বেড়ে গিয়েছে, তারপর কিছুটা নেমে গিয়ে নভেম্বরে কিছুটা নেমে গিয়েছিল ইউজ, তারপরে ধীরে ধীরে নেমে আসছে। জানুয়ারি মাসে আবার 2018 জানুয়ারিতে আবার কিছুটা এর পার্সেন্টেজ বেড়ে গিয়েছে ট্রাফিকটা ফেসবুকে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটের, যে কোনো দেশের, যে কোনো কান্ট্রির যে কোনো ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে তার র্যাঙ্কিং, ট্রাফিক কত আসছে, তার স্ট্যাটিস্টিক, অ্যানালাইটিক্স প্রভৃতি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার এই ভিডিওটি ছাড়াও আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও, বিভিন্ন ইউটিউব, ইন্টারনেট টিপস, বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করে বিভিন্ন